লাল লাল টমেটো কিনছে, তারা তো লাল লাল ঝাল ঝাল চিকেনটা হবে। তাই তো। তো গাছে হয় ফুল, আকাশে থাকে তারা, আমি কি থাকতে পারি ময়ূরকে ছাড়া? এই সব দেখেছো, ঠোঁটটা তো পুড়ে যাবে এইভাবে খেতে গেলে, ঠোঁটটা তো পুড়ে যাচ্ছে। বাজে রাত 11টা, সব দোকান ছেড়ে এসে বাসন মাজতে হচ্ছে রাতে, কারণ সকালবেলার সময় হয়ে ওঠে না। চিলি চিকেনের পকোড়া ভাজা হচ্ছে, আর ওদিকে আইটেম মোটামুটি সব রেডিই আছে। গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চোখটা জ্বলছে কারণ ওদিকে রান্নার দিকে কাজ করছিলাম, সেই জন্য প্রচণ্ড চোখ জ্বলছে। সরষের তেলে পেঁয়াজটা ভাজছিলাম সকালবেলায়। তো ব্লগটা শুরু করলাম আজকে, এখন বাজে প্রায় 8:30। চলো রান্নার জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। এখনও বাইকটা বার করিনি, বেরোবো বাইক নিয়ে। রান্না সকালবেলায় চাপিয়ে দিয়েছি প্রায় 8টার সময়। হ্যাঁ হ্যাঁ, আদা রসুন পেস্ট দিয়ে দাও। এখন এই পোলাওটা নামাবো হচ্ছে। পোলাওটাও নামানো হবে, এদিকে চিকেন কষার জন্য গ্রেভিটা রেডি হচ্ছে। সকালে উঠেই আগে এখন সবজি কেটে নিচ্ছি, কারণ এই যে সবজি কেটে নিচ্ছি। এখন এই বাসি কাজ সারবো, কালকে রাতে বাসন মাজবো, আর ওদেরকে ছাতু গুলিয়ে দিলাম। আমি এখনো কিছু খাইনি, আমিও একটু ছাতু খেয়ে নেবো। তারপরে একটু ঘরটা হালকা মুছে স্নান করে পুজো দেবো, কারণ আজকে বৃহস্পতিবার তো। এখন পুজো না দিলে যেতে স্নান করে আমার বেলা হয়ে যায় অনেক। সকালেই আজকে পুজোটা দিয়ে দেবো, তারপরে রান্না করবো। অনেক বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে, কখন থেকে ভাবছি স্নান করব। তো একটু ছাতু খেয়ে নিচ্ছি এখন, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কোনো কাজ হয়নি, ঘরটা একটু হালকা আমি মুছে নিয়েছি। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, বাসন টাসন মেজে ভাবলাম রান্না করে ফেলি, কারণ পুজো দিতে টাইম লাগবে। এদিকে ভাত ডাল সেদ্ধ বসিয়েছি, আর এদিকে সবজি কেটে রেখেছি। এই দুটো হতে হতে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে যাবে। তো এবার আমি ছাতুটা তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে দেই, তারপর পুজোটা দিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। ও সকাল সকাল চান করে পুজো, বাহ বাহ, খুব ভালো। রোদটা যা উঠেছে না আজকে, আহ আহ। আজকে আমারও রান্না অনেকটা হয়ে গেছে। রোদটা দেখেই মাথা ঘুরে যাচ্ছে। দেখো পেঁপে গাছটা পুরো শুকিয়ে গেছে যেন মনে হচ্ছে, কি অবস্থা, রোদের বিশাল তেজ। না ওদিকে দেখিস, ওরা উতলে না যায়। ঠিক আছে, আমি আসছি রান্নার জায়গা থেকে। হ্যাঁ রান্নার জায়গাটা একবার যাই, আমাদের দেখাই। চিলি চিকেনের পকোড়া ভাজা হচ্ছে, আর ওদিকে আইটেম মোটামুটি সব রেডিই আছে। চিলি চিকেনের পকোড়াটা পুরো ভাজা হচ্ছে এখানে। এটা ভাজা হয়ে গেলে চিলি চিকেনটা হয়ে গেলে রেডি হয়ে যাবে। এই যে ম্যারিনেট করা রয়েছে। আর এদিকে পোলাওটা, এটা হচ্ছে রাইস হয়ে গেছে, আর এটা হচ্ছে পোলাও। পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই রান্নাটা করে নিচ্ছি। ভাতও হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ঝিঙের ডাল করব, আলুর চোখা, পটল ভাজা, আর এই ডাল। তো আজকে এটাই রান্না হবে। এখন বাজে হচ্ছে পুরো 11টা। তো ডালটা এবার ঢেলে 10 বার কান ফুটিয়েছিস, আবার বন্ধ করেছিস। দুবার তো হয়েইছে, দুবার তো ফুটিয়েছিস কান, তাহলে 2বার কান ফুটিয়ে আবার বন্ধ করেছিস, আবার একবার ফোটাবে, আবার 3বার। ওটা তো তিনবার হবে, কারণ ওটা লাস্টই। হ্যাঁ, এই ছুটকি খালি কান ফোটা আর বন্ধ করে দেয়। এখন বাজে 12টা, আর আমার এদিকে রান্নাঘরে সব কাজ হয়ে গেছে, রান্না বান্না সব হয়ে গেছে। চলো ওদিকে কতটা দূর কাজ এগিয়েছে দেখি একবার। সবজি কেটে রাখছো? কালকের জন্য কেটে রাখছি, ধার দেওয়ার কতটা লাগবে, আর কমে গেছে ছুটি, রান্না হয়ে গেছে। এদিকে সব হয়ে গেছে, এই জায়গাটা এবার পরিষ্কার আমি করে নেবো পরে। আর আমি কটা কাঁচা ধোয়া করলাম, সেগুলো মেলে নিয়ে এবার। ওদের হয়ে গেছে, এখন জলটা ঢেলে দিচ্ছে। প্রচন্ড গরম আজকে অনেকগুলো পদ হয়ে গেছে বলো। হ্যাঁ, আমি শুধু রান্না করেছি ডাল, আলুর চোখা, আর ওই পটল ভাজা। কাকিমা আবার তরকারি দিল, ঢ্যাঁড়স আলুর, আবার নিম
নিম পাতা দিয়ে আলু সেদ্ধ মাখা দিল। বেশ ভালো লেগেছে। তো এদের দুজনের হয়ে গেছে, আমি আর ছুটকি একটু পরে খাবো। এখন যাবে হচ্ছে দোকানে। কি রোদ আজকে। বন্ধুরা প্রচণ্ড গরম, আর এখন রোদেরও প্রচণ্ড তেজ, কিন্তু হাওয়া চালাচ্ছে। এই গামছাটা বাড়ি থেকে ভিজিয়ে নিয়ে এসেছিলাম, এটা শুকিয়ে গেছে পুরো গাড়িতে। এই এলাম এখন দোকানে, এখন অবধি বউনি হয়নি। এখন মালটা পুরো সাজানো হয়ে গেছে, খাবার দাবার সব কিছু এখানে। পরপর বাক্সগুলো বানানো হয়ে যাবে, তারপরে গরম তো আস্তে আস্তে লোকজন আসবে। চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা এখন দোকান বন্ধ করছি। এখন দোকান মোটামুটি খাবার দাবার সব শেষ হয়ে গেছে, এই বন্ধ করছি। এখন বন্ধ হয়ে গেছে দোকান। আর এখানে স্মার্ট দাদা এসছে, দেখো এই যে বাংলা বিখ্যাত। বাংলা বিখ্যাত। তুমি গাড়িটা কি কিনলে নাকি? না না, আর কি সব রামজিকা কৃপা। রামজিকে কি ভালোই তো হয়েছে, গাড়িটা ভালোই তো কিনেছিস। হ্যাঁ ডাইরেক্ট বলে দাও ভালো একটা দর্শক বন্ধুদেরকে। ছড়া ছড়া। কত সুন্দর তুমি, তাই প্রেমে পড়েছি আমি। সুন্দর তোমার মন, চলো ভালোবেসে হারাবো দুজন। আর সুন্দর তোমার হাসি, তাই তো আমি রাধা কৃষ্ণকে ভালোবাসি। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ, জয় শ্রী রাম। বাহ, যেই রাম সেই কৃষ্ণ। গাড়িটা এই কালার কেন কিনলে? তাই তো, এটা মানে কি বলবো, কালকে রামনবমী ছিল। হ্যাঁ, তো কালকে কিনেছো গাড়িটা? আমি কিছু বলবো না, আমি কেনার কে, সবই তো তারই। রাম ঠাকুর দিয়েছে বলছো গাড়িটা? আই ডোন্ট নো। তাহলে তুমি কেনার কে বলছো? তাহলে কে দিয়েছে গাড়িটা? রাম ঠাকুর দিয়েছে। এই দাদার নাম কি? ময়ূক। ম্যাক। ময়ূক। ম্যাক। বাংলায় বলো। বাংলায় বলো, বাংলা নাম তো ওইটাই। আমার স্টুডিওর ব্র্যান্ড। স্টুডিও আছে তো। বাংলা কি? ময়ূক। ময়ূক। তো গাছে হয় ফুল, আকাশে থাকে তারা, আমি কি থাকতে পারি ময়ূককে ছাড়া? এই সহজ দেখেছো, নাম দিয়ে একদম বানিয়ে দিল সাথে সাথে। কবিতাগুলো ভালো। হ্যাঁ চলো, নিরামিষ মটনটা চালু করছে বলছে। নিরামিষ মটন তো তোমার দোকান চালু হচ্ছে? বাংলা বিখ্যাত নিরামিষ মটন। কবে থেকে? কাল থেকে, পয়লা বৈশাখ কাল থেকে চালু হয়ে গেছে, পরশু দিন থেকে চালু হয়ে গেছে। পরশু থেকে চালু হয়ে, তারাপীঠের পরে দাদার দোকান। তারাপীঠের পরে দাদার দোকান। আমার দোকানে পাওয়া যায় নিরামিষ মটন। হ্যাঁ, আমার কোনো দোকানের নাম মানে এ নেই, অনার নেই। অনার হচ্ছে দুই ভাই। আমাদের নদিয়ায় 2 বোন আছে, আমাদের হাওড়ায় 2 ভাই, আমি আমার ভাই, 2 ভাই। বাহ বাহ, চলো। তো এখন বাজে হচ্ছে 6:05, আর এই যে একটু চিকেন ফিরেছে 2 পিস। এই চিকেন দিয়ে এনাকে খেতে দিয়ে দেবো এখন, কারণ খিদে পেয়ে গেছে। দুপুরবেলা তো সেভাবে খাওয়া হয় না। এই না ধরো। কি খাচ্ছ এটা তুমি এখন? তোমাদের জন্য লেবু জল করে নিয়ে যাচ্ছিলাম। আমাদের জন্য? হ্যাঁ, দোকানে যাচ্ছিলাম না, আমি তো জানি না শেষ হয়ে গেছে। তারপরে তো দাদা বললো শেষ হয়ে গেছে, তা কি করবো, লেবু জলটা এখন আমি খাচ্ছি। দাদাটা কিন্তু খুব ভালো, জানো তো? হ্যাঁ, মানে খুব ভালো, বেশ নরম ভদ্র সভ্য ব্যবহার। তাই আমাদের কপালে যারা পড়ে তারাও ভালোই হয়। আমরা খারাপ, তোমরাই বলো আমরা খারাপ না ভালো? খারাপ না, দুষ্টু। তো এখন যাব হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেটে দরকার ছিল না সেরকম যাওয়ার, কিন্তু না, এটা আমার হেলমেট। নিজের হেলমেটটাকে হারিয়ে রেখেছে। নিজের একটা কি সুন্দর কালো হেলমেট ছিল, কোথায় গিয়ে ভালোবেসে দিয়ে এসছে। এখন এটা আমার হেলমেট, এটা নিয়ে কাড়াকাড়ি করে। তো এখন নিউ মার্কেটে যাবো। নিউ মার্কেটে সেরকম কিছু আনার ছিল না, কিন্তু বড় কিছু হবে না। তো নিউ মার্কেটে সেরকম কিছু আনার ছিল না, 1-2 দিন হয়ে যেত। তা আমি বললাম চলো, আমার একটা জিনিস আনার আছে। টুকটাক জিনিস আরো কিছু আনার আছে। ডাল যেগুলো আছে, ডালটা নিয়ে আসবো। রাজমা খাবে না? ডাল রাজমা এটা নিয়ে আসবো। আর ছুটকি আজকেও চাবি রেখে চলে গেছে। এখনো পড়ার বাড়িতে যাবো, গিয়ে ওকে চাবিটা দিয়ে তারপরে যাব আমরা। তো চলো, নিউ মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। তো এখন সেকেন্ড ব্রিজটা ক্রস করে নিচ্ছি। কাজ হচ্ছে এখন। হ্যাঁ, ভিক্টোরিয়াটা দেখো কি সুন্দর লাগছে। ভিক্টোরিয়াটা দেখা যাচ্ছে। ভিক্টোরিয়াটা কি সুন্দর লাগছে দেখো। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না,
আর যা 42টাও দেখা যাচ্ছে, লাইট চলছে। আমরা চলে এসেছি নিউ মার্কেটে, এখন বাইকটাও পার্কিং করবে, তারপরে যাব কেনাকাটা করতে। এখান থেকে এখন ডাল নেওয়া হবে ঘরের জন্য। আমরা যখনই বেশি করে কোনো ডাল কিংবা মিক্স ডাল কিছু নিই এইখান থেকেই নেওয়া হয়। আর আমি ওই পাশে একটু ব্লাউজ দেখছিলাম, তা শাড়ির সাথে ম্যাচ করে নিতে পারলাম না। এই দোকানেও দেখলাম, ওই দোকানেও দেখলাম, পেলাম না। ডাল সব কেনা হয়ে গেছে, এখন নিয়ে নিচ্ছে এখান থেকে গুঁড়ো মশলা। এখান থেকে পুরো ভাঙিয়ে দেয় গুঁড়ো মশলা। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব এখান থেকেই নেওয়া হবে। হ্যাঁ, হলুদও নিয়ে নিচ্ছি, 500 হলুদ দিয়ে নিচ্ছি। এখান থেকে এইটা খাবারটার নাম কি? হালুয়া পুরি। হালুয়া পুরি নিয়ে যাচ্ছি বাড়ির জন্য, মানে বাড়িতে গিয়ে খাবো। এটা হচ্ছে হালুয়া আর ওটা হচ্ছে পুরি একসাথে এখানে নাও। কত? 2 কিলো নিয়ে নাও টমেটো, 2 কিলো। এই যে তোমাদের দিদিভাই এখন টমেটো কিনছে, লাল লাল টমেটো দেখে ও টমেটো লাল লাল ঝাল লাল চিকেনের জন্য লাল লাল ঝাল লাল, ওই জন্য লাল লাল টমেটো কিনছে। তাও তো লাল লাল ঝাল ঝাল চিকেনটা হবে তাই তো? ভালো ভালো, কেন? বাহ, 2 কিলো নিয়ে না। বাজারঘাট সব কমপ্লিট, এবার একটু চা খেয়ে নিচ্ছি, তারপর যাবো বাড়ি। গরমে চা, এটা আমার পছন্দের। সর দেখে খাও, ঠোঁটটা তো পুড়ে যাবে এইভাবে খেতে গেলে, ঠোঁটটা তো পুড়ে যাচ্ছে। নিউ মার্কেট আসলে এখান থেকে চা খাচ্ছি, ভালো বানায়। একটা চা খেয়ে হলো না, ওর বলছে আরেকটা খাবে, তাই আরেকটা চা আমি ওকে কিনে দিলাম। নাও চাটা নাও তাহলে। একটা চা খেয়ে হলো না, ভাল লেগেছে? গরমে আমি চা খাচ্ছি 2 কাপ চা খাচ্ছে গা। পাগল করে। এখন বাড়ি যাবো, আর আমি যেটা নিতে এসেছি সেটা পেলাম না, আবার একদিন আসবো। কি নিতে এসেছিলে বল? একটা ব্লাউজ নিতে এসেছিলাম ভালো দেখে। ও, এই আমার গাড়ি চলে এসছে এখন। বাহ, পার্কিং, আমি এখানটা পার্কিং করি, দেখো এলিট নিউ মার্কেটের এই হগ মার্কেট এটা, আর এটা কলকাতা কর্পোরেশনের অফিস, আর এইখানটাতে রাখি গাড়িটা। চলো চলি। বাড়িতে চলে এসেছি, আর দেখো এইটা নিয়ে এসেছি, সেই হালুয়া। এটার নামটা জানো কি? এটা হালুয়া পুরি। তোমরা তো দেখলে কোথা থেকে কিনেছি। আর ছুটকে আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছি কি এনেছো আমার জন্য, তো এই ঘরটা এনেছি ওর জন্য। এটা ছুটকে তো যেন ঘট এনেছি, এই ঘরটা এনেছি। ও কিছু কিছু টাকা ওর বাবা ওকে দেয়, তো সেটাও ঘটে ফেলে। এবার যখন অনেকটা ভরে যায় তখন ওটা ভাঙা হয়, ওটা থেকে যেটা জমে ওকে একটা কিছু কিনে দেওয়া হয়। তো বেশ কিছুদিন হয়েছে ঘরটা আর কেনা হয়নি, তো আজকে আসার পথে কিনে নিয়ে এসেছি। চলো এখন ওটা খেয়ে নিই। আমি হেলমেট পরে আমার সিঁদুরের কি অবস্থা হয়েছে। তো বন্ধুরা দেখো নিউ মার্কেট থেকে কি কি আনা হয়েছে। এটা হচ্ছে, বললাম না আমরা এক জায়গা থেকে দোকানটা থেকে ডাল নিই। এই দেখো এটা হচ্ছে ডাল আছে, একবারে 2 কিলো ডাল নিয়ে এসছে, ছোটো দানার ডাল, কারণ ডালটা খুব বেশি খাওয়া হয়। এখানে আছে 2 কিলো ডাল আছে, আর ঘরের চালটাও কিনে নিয়ে এসছে। আর এখানে আছে চাল নিয়ে এসছে, আর এটা হচ্ছে রাজমা নিয়ে তো এসছে, এগুলো করার টাইম আছে আমার। এটা হচ্ছে রাজমা নিয়ে এসছে, আর গুঁড়ো মশলা নিয়ে এসছে অনেক রকমের। এর মধ্যে আছে, এটা হচ্ছে দোকানের জন্যই নিয়ে এসছে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এই জিরে পড়ে গেছে উপরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সব নিয়ে এসে। এগুলো চিকেনের, এগুলো রোজই লাগে, তো 1 প্যাকেট করে কিনে দেওয়ার থেকে একবারে ওখান থেকে ভাঙিয়ে দেয়,
তো এর জন্য ওখান থেকে নিয়ে এসছে। আগে হাওড়া থেকেই নিতাম, হাওড়া এখানে একটা বাজার আছে, ভাঙিয়ে দেয় সামনে, তো এখন ওখান থেকে নিউ মার্কেট থেকে নিয়ে আসা হয়েছে। সব কিছু রাখা হয়ে গেছে, আর কিছুটা ছোলার ডালও নিয়ে এসছে, তো ভালোই হলো, অনেক রকমের ডাল নিয়ে এসছে, ডালটাই আমাদের বেশি রান্না হয়। তো আমি সেগুলো সব জায়গা মতো রেখে দিলাম, সব কোটোতে ভরে ভরে রাখলাম। এবার রাতে রান্নার পালা। বন্ধুরা এখন বাজে 12টা বাজে, পুরো 12টার সময় আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো। রাতেও একবার স্নান করে নিয়েছি। যাবে স্নান করতে? এখন এত গরম না, 2বার 3বার 4বার স্নান হয়ে যাচ্ছে, তারপরে যেন গরম কমাতে পারছি না। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। মন মেজাজটা একটু খারাপ আছে, বলবো কালকের ব্লগে বলবো কেন খারাপ আছে। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকের ব্লগে আবার। যদি ভালো লেগে থাকে তো এটা লাইক করো, আর যদি ভালো লেগে থাকে লাইক করো, আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। একদম কথা বলতে আটকাচ্ছে, ছোট একটা প্রবলেম হয়েছে আর কি, বলবো কালকে। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো।